নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিনোদনের খবরে। প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল 2021 সালে। এবার অতীত ভুলে নতুন জীবন শুরু করলেন দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু। শোনা যাচ্ছে একেবারে ব্যক্তিগত পরিসরে 4 হাত এক হয়েছে অভিনেত্রী ও তার নতুন জীবন সঙ্গীর। শোনা যাচ্ছে সোমবার সকালে সদ্গুরুর ঈশা যোগা সেন্টারে ভূতা শুদ্ধির মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামান্থা এবং দ্য ফ্যামিলি ম্যানের পরিচালক রাজ নিদিমারু। তবে সামান্থার বিয়ের অনুষ্ঠান ছিমছাম হলেও দক্ষিণী সুন্দরীর সাজ পোশাক নিয়ে কিন্তু সোশ্যাল পাড়ায় চর্চা বিস্তর। লাল টুকটুকে বেনারসি দক্ষিণী স্টাইলের সোনার গয়নার সঙ্গে বিশেষভাবে নজর কেড়েছে তার বিয়ের আংটি। জানা যাচ্ছে রাজের তরফ থেকে সামান্থাকে গিফট করা এই আংটির ডিজাইনটি মোগল আমলের, যার আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাত থেকেই তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়ে। রাজ এবং সামান্থা দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দের একটি পোস্ট থেকে সামান্থা এবং রাজের বিয়ের খবর আরো বেশি করে আলোচনায় আসে। তার কিছুক্ষণ পরেই সামান্থা নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে বিষয়টি তার অনুরাগীদের কাছে প্রকাশ করেছেন। পাপারাজ্জি এবং জয়া বচ্চন এ যেন আদায় কাজকলায় সম্পর্ক। যেখানে ছবি তোলায় কালচারের প্রতি এর আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন জয়া। এমনকি ক্যামেরা বের করে বিনা অনুমতিতে সেলিব্রিটিদের ছবি তোলাকে ইঁদুরের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। আবার কখনো তাদের শিক্ষা নিয়েও তুলেছিলেন প্রশ্ন। জয়ার এই বক্তব্য চলচ্চিত্র দুনিয়ায় আবার এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পরিচালক অশোক পণ্ডিত অভিনেত্রীর এহেন মন্তব্যের আলোচনা করে তাকে অহংকারী বলে অভিহিত করেছেন। তিনি বলেন, জয়ের এই মন্তব্যের দাম্ভিকতার গন্ধ স্পষ্ট। কিছু আক্রমণাত্মক পাপারাজ্জিদের আচরণ সমালোচনা করা এক বিষয়, কিন্তু গোটা পেশাকেই খাটো করা এবং তাকে শ্রেণী বৈষম্যমূলক মন্তব্য যুক্ত করা এরকম একজন সিনিয়র শিল্পীকে মানায় না। তিনি আরো উল্লেখ করেন, পাপারাজ্জিরাও পরিশ্রমী, তারাও তাদের কাজই করছেন। কখনো কখনো তো সেলিব্রিটিরা বা তাদের পিআর টিম নিজেরাই ছবি তোলার জন্য তাদের আমন্ত্রণ জানায়। তাই তার বক্তব্যে জয়া বচ্চনের এত অপ্রয়োজনীয় রাগ দেখানোর চেয়ে আগে বিবেচনা করা উচিত। চলতি বছর 15 জুলাই কন্যা সন্তানের বাবা মা হয়েছেন বলিউড অভিনেতা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। সন্তান আসার জীবনে যে বদলে যায় সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। সিদ্ধার্থ কিয়ারার জীবনেও এসেছে বহু বদল। সেই পরিবর্তনের কথাই শেয়ার করলেন নতুন বাবা মা। সম্প্রতি মেয়ের নাম প্রকাশ করেছিলেন তারা। নাম রেখেছেন সারায়া। জানিয়েছেন মেয়েকে নিয়ে কিভাবে দিন কেটে যাচ্ছে তাদের, তা নাকি টেরই পাচ্ছেন না। সিদ্ধার্থ লিখেছিলেন, ছোট্ট এই প্রাণটি যে কথাও বলতে শেখেনি, তাকে সামনে পেলেই নাকি কথা হারিয়ে ফেলেন বাবা মা। জীবনের এই বদল নিয়ে অত্যন্তই খুশি দুজনে। পাশাপাশি এত মনের জোর নিয়ে ছোট্ট শিশুকে বড় করার জন্য স্ত্রী কিয়ারাকেও কুর্নিশ জানিয়েছেন তিনি। বিনোদন দুনিয়ায় এখন বিয়ের মরশুম। একের পর এক বিয়ের আসর বসছে টলিউডে। এর মধ্যে এখন অন্যতম চর্চার বিষয় পিসি সরকার জুনিয়রের মেজ মেয়ে মৌবনী সরকারের বিয়ে। গত রবিবার সন্ধ্যায় শহরের এক 5-তারা হোটেলে বসেছিল বিয়ের আসর। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে পাত্র খুঁজে সেই পাত্রের গলাতেই মালা পরিয়েছেন পিসি সরকার জুনিয়রের কন্যা। বরের নাম সৌম্য, পেশায় একজন রিসার্চ অ্যানালিস্ট। মৌবনী পেশায় একজন অভিনেত্রী। বদলা, কলির অর্জুন, লজ্জা, 7 ডেজ, অন্তরে বাহিরে, নদীরে তুই প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যেই মৌবনীর বিয়ের একাধিক ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিয়ের দিন মৌবনী ধরা দিয়েছিলেন একেবারে সাবেকি সাজে। খাঁটি বাঙালি বিয়ের সমস্ত রীতিনীতি মেনেই বিয়ের কাজ সম্পন্ন হয়। তবে বিয়ের দিন নতুন বর ঘটিয়ে বসেন এক কাণ্ড।
বিয়ের দিন মণ্ডপে হাজির হন অভিশপ্ত পুতুল লাবুবু নিয়ে। বউয়ের হাতে তুলে দেন লাবুবু। উপহার পেয়ে খুব খুশি হন কনে। লাবুবু পুতুলের হাত থেকেই আংটি পরলেন মৌবনি। এক স্কুল এক জায়গায় নাচ শেখা, ছোট থেকেই একই জায়গায় বেড়ে ওঠা, আর কর্মক্ষেত্রেও এখন তারা একসঙ্গে। অপর্ণা চরিত্রে শিরিন পালের আগমনে একদিকে ধারাবাহিকে যেমন প্রাণ ফিরেছে, অন্যদিকে চেনা মানুষকে পর্দায় দেখে আবেগপ্রবণ অভিনেত্রী আরাত্রিকা। ছোট থেকে চেনা রূপসিদি এখন কর্মক্ষেত্রেরও সঙ্গী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন। তাদের ছোটবেলার কথা সামনে এসেছে। তারা দুজনেই ঝাড়গ্রামের মেয়ে, বড় হয়েছেন, নাচ শিখেছেন, এমনকি একই সঙ্গে মঞ্চে অভিনয়ও করেছেন। এখন আবার কর্মসূত্রে একই জায়গায় এসে আনন্দ ভেসেছেন পর্দার উজি। প্রসঙ্গত চিরদিনই তুমি যে আমারে, এই মুহূর্তে অপর্ণা চরিত্রে দেখা যাচ্ছে শিরিনকে। এর মাধ্যমে ছোট পর্দায় হাতে খড়ি তার। অন্যদিকে অনেক দিনই অভিনয় করছেন আরাত্রিকা। আরাত্রিকা জানিয়েছেন তিনি খুব খুশি, তার অঞ্চল ধীরে ধীরে টলি পাড়ায় জায়গা করে নিচ্ছে। শুধু আরাত্রিকা নয়, শিরিনের আগমনে খুশি সহ অভিনেতা জিতু কামালও। মাত্র দুদিন হলো শেষ হয়েছে ফুলকির শুটিং। ধারাবাহিকের শুটিং চলাকালীনই শোনা গিয়েছিল ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে বড় পর্দায় প্রবেশ করছেন অভিনেত্রী দেবযানী মণ্ডল। সৃজিত মুখোপাধ্যায়ের এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র ছবির মাধ্যমে বড় পর্দায় পদার্পণ করছেন তিনি। শোনা যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ চরিত্র থাকবেন তিনি। এছাড়াও নাকি তার ঝুলিতে রয়েছে একের পর এক বড় পর্দার কাজ। একটানা ধারাবাহিকের শুটিং এর পর ছুটি পেয়েছেন অভিনেত্রী, তাই আপাতত বিরতি উপভোগ করছেন আর প্রথম ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই মাঝে টলিপাড়ার অন্দরে গুঞ্জন, তবে কি এবার ধারাবাহিক ছেড়ে দেবেন তিনি? এর উত্তরে দেবযানী জানিয়েছেন এখন আপাতত সৃজিত মুখার্জির ছবি নিয়ে ব্যস্ত, হাতে রয়েছে আরো কয়েকটি ছবি, তাই আপাতত তাকে ছোট পর্দায় দেখা যাবে না। তবে ধারাবাহিক ছেড়ে দেবেন এই কথা একেবারেই ভুল। আগামী বছর শেষের দিকে দেখা যেতে পারে আশাবাদী অভিনেত্রী। এখন নতুন রূপে দেবযানীকে দেখতে অপেক্ষায় দর্শক। এখনকার মতো টলি হলি বলি এই পর্যন্তই। বিনোদনের দুনিয়ার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতা পর্দায়। সময় বলবে সময়ের কথা।